সম্মানীয় দর্শকবৃন্দরা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে 2024 সালের 23শে জুলাই। এই বাজেটে সাধারণ মানুষের জন্য দারুণ খুশির খবর আসছে বলে জানা যাচ্ছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়ছে, এর পাশাপাশি আবাস যোজনার টাকাও বাড়ছে বলে খবর। সেই সম্পর্কে কি আপডেট রয়েছে, সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এবং আবাস যোজনায় দারুণ সুখবর আসতে চলেছে। কত টাকার পরিমাণ বাড়তে চলেছে, সমস্ত আপডেট জানার জন্য প্রতিবেদনটি দেখুন। বলা হচ্ছে ইউনিয়ন বাজেট 2024 তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট চলতি মাসেই ঘোষণা হলো দিনক্ষণ। এছাড়া এবার দেখুন বিস্তারিতভাবে কি বলা হচ্ছে। চলতি মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ। তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ঘোষণা হলো দিনক্ষণ। অষ্টাদশ লোকসভা গঠনের পরে এবার মোদী সরকার তাদের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করতে চলেছে। আগামী 23 জুলাই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। প্রতি লোকসভার প্রথম অধিবেশন শেষ হয়েছে, নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোকসভা ও রাজ্যসভার একটি যৌথ সভাও অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন। এবার সকলের অপেক্ষা বাজেট অধিবেশনের দিকে। সংসদে বর্ষাকালীন অধিবেশন চলবে 22 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তার এক্স হ্যান্ডেলে বাজেট অধিবেশন সম্পর্কে জানিয়েছেন। বলেন, 2024-25 সালের কেন্দ্রীয় বাজেট লোকসভায় 23 জুলাই 2024-এ পেশ করা হবে। এই দেখুন সেই টুইট যেখানে তিনি বলেছেন 23 জুলাই বাজেট পেশ করা হবে। কেন্দ্রীয় বাজেট 2024-এর তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মোদী সরকারের অর্থাৎ তৃতীয়বার যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের অধীনে অর্থমন্ত্রী করদাতাদের জন্য কিছু সুবিধা ঘোষণা করতে পারেন বলে অনেকেই প্রত্যাশা এবং জল্পনা তৈরি হয়েছে। এইদিকে রয়টার্স 2 সরকারি কর্মকর্তার সূত্রে জানিয়েছে, কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ আবাসের জন্য রাজ্য ভর্তুকি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, যা গত বছরের তুলনায় 50% বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে আবাস যোজনায় যে টাকা দেওয়া হয় বাড়ি তৈরির জন্য 1,20,000, সেটি 50% বাড়ানো হতে পারে। অর্থাৎ সেই টাকাটি বাড়িয়ে 1,80,000 টাকা করা হতে পারে। এছাড়া দেখুন বলা হচ্ছে নির্মলা সীতারামন নয়া রেকর্ড তৈরি করবেন। এবছর দুবার বাজেট পেশ করা হচ্ছে। নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি 2024-এ। এবার পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। বাজেট পেশের সঙ্গে সঙ্গে এক অনন্য রেকর্ড তৈরি করবেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখনও পর্যন্ত দেশের প্রথম কোনো অর্থমন্ত্রী যিনি টানা 7 বার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এ বিষয়ে তিনি মোরারজি দেশাইকে পিছনে ফেলতে চলেছেন। মোরারজি দেশাই টানা 6টি বাজেট পেশ করেছিলেন। এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে যে বলা হচ্ছে আসল কথা হচ্ছে আবাস যোজনায় টাকার পরিমাণ বাড়তে পারে, এখানে বলা হচ্ছে। এবার দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যে টাকার পরিমাণ বাড়তে পারে সেই নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে দেখুন, বাজেট 2024 প্রধানমন্ত্রী কিষাণ কিস্তির পরিমাণ বেড়ে 8,000 টাকা হতে পারে। এই নিয়ে বিস্তারিত আরও কি বলা হয়েছে সেটি আপনারা সরাসরি দেখুন। এখানে বলা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার প্রাক বাজেট বৈঠকের অংশ হিসেবে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে দেখা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী আসন্ন বাজেটের আগে
আলোচনার জন্য কৃষি বিশেষজ্ঞদের সাথেও দেখা করেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে তারা পিএম কিষাণ কিস্তি বার্ষিক 6,000 টাকা থেকে 8,000 টাকা বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। তারা বাজেট 2024-এ কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিলের সাথে ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের কাছে হস্তান্তর করার জন্য সমস্ত ভর্তুকি চায়। তাহলে বুঝতে পারছেন দুটি সুখবর আসতে পারে। প্রথমত, আবাস যোজনার টাকা বাড়তে পারে এবং দ্বিতীয়ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকার পরিমাণ 6,000 সেটি বেড়ে 8,000 হতে পারে। ধন্যবাদ।